কালকে দাদা বাড়িতে আসার পর শরীর এত পরিমাণে খারাপ ছিল। খারাপ হবে না কেন, এমনি হয়েছে মাটির রাস্তা, তার মধ্যে হচ্ছে আবার ভাঙা রাস্তা। রিক্সার জাগনিতে পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছিল। দাদা বাড়িতে আসার সময় বুঝতে পারছিলাম আমার জ্বর আসতে পারে, তাই আগে থেকে ওষুধ কিনে নিয়ে আসছিলাম। বিকাল 4টায় ওষুধ খাওয়ার পর 4টার থেকে এমন ঘুম দিছি, সকাল 8টা বাজছে ঘুম থেকে উঠতে। সারা রাত আমার কোনো হুঁশ ছিল না। ঘুম থেকে ওঠার পর আম্মা বললো চল কচুর মুখী তুলে নিয়ে আসি। অনেকে হয়তো কচুর মুখী চিনবেন না, কচুর সরিকে কচুর মুখী বলা হয় আমাদের গ্রামে। এই কচুর মুখী দিয়ে ডাল রান্না করলে ডাল কিন্তু সেই মজা লাগে। আমার মায়ের কিন্তু প্রিয় খাবার এটা। যতবারই গ্রামে আসবে এগুলা নিয়ে যাবে ঢাকায়। আমার এক ফুফা আছে পুকুর কিনে, পুকুর কেনার পর ওই পুকুরের মাছ বিক্রি করে, এটাই তার বিজনেস। ওইখানেই যাচ্ছে মাছ কেনার জন্য। শুনছি পুকুরে নাকি বোয়াল মাছ আছে। বোয়াল মাছ খাওয়া হয় না অনেকদিন। ঢাকাতে তো বোয়াল মাছের অনেক দাম। ঢাকাতে তো টাটকা মাছ পাবোই না, তার মধ্যে হচ্ছে ফ্রোজিং করা থাকবে। ওই মাছের না আছে স্বাদ, না আছে মজা। আমার ওই ফুফাকে আগে থেকে বলা হয়েছিল বোয়াল মাছ যতগুলা পাবেন ততগুলো আমাদেরকে দিবেন। ভাবছিলাম 8-10 কেজি বোয়াল মাছ কিনে নিয়ে আসবো, কিন্তু বেশি বোয়াল পাইনি। 5 থেকে 6টা বোয়াল পাইছিলাম, সবগুলোই এই সাইজের ছিল। আমি মাছটা ধরে আপনাদের খালাম্মাকে বললাম ধরতে, কিন্তু ধরলো না, ভয় পাইলো। এই পুকুরটাতে সবচেয়ে পুঁটি মাছ বেশি ছিল। আর এই পুঁটি মাছগুলো কত করে বিক্রি করে জানেন? মাত্র 50 টাকা, 40 টাকা, 30 টাকা কেজি। তাও আবার এত সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছগুলো বিক্রি করে। কিন্তু এই পুঁটি মাছই আমাদের ঢাকা শহরে 250 থেকে 300 টাকা কেজি বিক্রি করে। এত এত টাটকা মাছ দেখে আমার লোভ সামলাইতে পারতেছিলাম না। ইচ্ছা করতেছিল 10-15 কেজি মাছ কিনে নিয়ে চলে যাই। তাও আবার এত সস্তা, মাত্র 50-60 টাকা কেজি। এগুলো দেখে কিন্তু আমার আরোহী অনেক ইঞ্চে করতেছিল। আমার আম্মা কি করতেছে দেখেন, আমার আম্মু মাছ দেখে লোভ সামলাইতে পারতেছিল না, তাদের সাথে বসে বসে মাছ বাছার জন্য। আর আপনাদের খালাম্মার কথা কি বলবো, আমার মায়ের মতোই সেম। আমারও কিন্তু মাছ ধরার প্রতি অনেক নেশা। আমার নানা বাড়িতে একটা পুকুর আছে, আমরা যখন যাইতাম তখন ওই পুকুর থেকে আমার নানা ভাই মাছ ধরতো, সাথে আমিও নানা ভাইয়ের সাথে মাছ ধরতে পুকুরে নামতাম। পুকুর কিন্তু পুকুরের জায়গায় ঠিকই আছে, কিন্তু যেই নানা ভাইয়ের সাথে মাছ ধরতাম সেই নানা ভাইটা এই দুনিয়াতে নাই, অনেক আগে এই দুনিয়া থেকে চলে গেছে। সত্যি কথা বলতে কি জানেন, নানা না থাকলে না নানার বাড়িতে কোনো মূল্য নাই। আপনার নানা নানি থাকলে আপনি যে আদর যত্নটা পাবেন, আপনার নানা নানি না থাকলে এই আদর যত্নটা কখনোই পাবেন না। যখন নানা ছিল নানা বাড়িতে যাওয়ার জন্য কত আনন্দ লাগতো, এখন আর সেটা লাগে না। এই বলগুলো আমাদের জন্য রেডি করছে, 6টা বলই ধরতে পারছে। এই 6টা বলের ওজন ছিল মাত্র 5 কেজি। শুধু যে বল মাছ নিয়েছি তা কিন্তু না, এই যে ফুপুকে দেখছেন ওনাদেরই মাছ। এই ফুপু হচ্ছে আমার বাবার মামাতো বোন। এই যে পুঁটি মাছগুলো মাপতেছে দেখতেছেন, এগুলো কিন্তু আমাদেরকে গিফট করছে। এখান থেকে বোয়াল মাছ কিনেছি, শোল মাছ কিনেছি, টাকি মাছ কিনেছি। মাছগুলো ফুপু গিফট করেছে। আর ট্যাংরা মাছ গিফট করেছিল আমার এক চাচা। আমার আপন চাচা কিন্তু গিফট করে নেই, গিফট করছে আমার বাবার মামাতো ভাই। মাছ কিনে নিয়ে আসার পর সবাইকে দিলাম কাটতে। সবাই তো মাছ কাটতে কাটতে বুড়ি হয়ে যাচ্ছে। আমাদের এই বাড়ির একটা সৌন্দর্য দেখাই আপনাদের, চলেন। আমাদের বাড়ির পিছনে সুন্দর একটা নদী আছে, এই নদীতেই ট্রলার চলে। ওই যে দেখছেন ট্রলারটা, এই গ্রামের মানুষ নদী দিয়ে চলাচল বেশি করে, রাস্তা দিয়ে চলাচল খুব কম করে। আমাদের খুব ইচ্ছা ছিল কালকে আমরা ট্রলার দিয়ে আসবো, কিন্তু আসা হয়নি, ট্রলার পাইনি। নদীর শুকনা থাকার কারণে ট্রলার খুব কম চলে। ট্রলার দিয়ে যাতায়াত কিন্তু খুবই মজা। আমাদের এই নদীটার গভীরতা কিন্তু অনেক। এই ট্রলারটা দেখে তো আপনাদের খালামা খুব মন খারাপ করছিল, ওর নাকি ইচ্ছা করতেছিল ওঠার জন্য। যতগুলা গাছ এখানে আছে সবগুলাই কিন্তু আমাদের, আমাদের মানে আমার বাবার আর কি। হাতের ডান সাইডে যে জায়গাটা উঁচু দেখা যাচ্ছে, এখানে আমাদের একটা ছোট্ট ঘর ছিল, এখানে আমার দাদু থাকতো। আর আমরা বেড়াতে আসলে এখানেই উঠতাম। কত বলছি আমার দাদুকে আমাদের সাথে ঢাকায় চলো, কিন্তু আমার দাদু যায় নাই। আমরা যদি ঢাকা যাওয়ার কথা বলতাম সব সময় বলতো এটা আমার স্বামীর বিটা, আমার স্বামীর বিটা ছেড়ে আমি কোথাও যাবো না।